গ্রাম ছেড়ে মনে হয় শহর চলে যায়, লেখাপড়া আদব কায়দা কিছুই জানা নাই। আজকের এই গানটা মনে হচ্ছে শুধু আমার জন্য, সত্যি আমার জন্য। আজকেও আমি একটা নতুন ঠিকানায়, ভবিষ্যতের ঠিকানায় আমি যাচ্ছি। তা আজকের ব্লগটা দেখতে থাকো, পুরোটাই জানতে পারবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আমার জেলা নদিয়া ডিস্ট্রিক্ট, ছোট্ট এক গ্রামের মেয়ে, গ্রামের বউ। আমার এই ব্লগে অনেক ভুল ত্রুটি হতেই পারে, হলে আমাকে বন্ধু ভেবে, বোন ভেবে ক্ষমা করে দিও তোমরা। আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। এই সকাল থেকে ব্লগটা সারা দিন ধরে রাখলাম। মাম্মামকে একবার গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। তাকে দেখো না, দেখো পাপা দেখছি, দেখো দেখো দেখো, ওই যে পাপা ভিডিও কল করেছে, দেখো। এ মা, আমার মনুকে কি ফর্সা লাগছে। গুড মর্নিং। আমার গৃহ মন্দিরের পূজাটা বেশ খানিকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদেরকে একটু লেট করে দেখালাম। আর চলো এবার একটু কাজবাজ শুরু করি। আজকে অনেক তাড়া আছে সকাল থেকে, তার জন্য তো রাত্রে আমি এই যে কিছু সবজি কেটে রেখেছিলাম, মানে আনাজপাতি কেটে রেখেছিলাম এই চাউমিন বানাবো বলে। আর এইদিকে ছানা করেও রেখে দিয়েছিলাম, চাউমিনটা সিদ্ধ করেও রাখা ছিল আমার, কালকে রাত্রে রেডি করে একদম রেডি করে রেখেছিলাম। এখন একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু ওই গাজর আর একটু টমেটম দিয়ে দিয়েছি, সাথে ওই যে ছানা করে রেখেছিলাম ওই ছানাটাকে একটু দিয়ে দিলাম। আর এটাকে একটু পিস পিস করে দিলেও হতো, কিন্তু আমার এই পিস পিস করার থেকে একদম মাখো মাখো হয়ে পুরোটা থাকবে, সেটাই ভালো লাগে। যেহেতু আমি নিরামিষ করছি তো ওই জন্য আমি কিন্তু ছানাটা দিচ্ছি। এইভাবে একবার হলেও চাউমিন বানিয়ে দেখো, অনেক বেশি টেস্টি লাগে। না কোনো মশলা দিয়েছি বা কিছু। আর কি হয়েছে বলো তো, ফোনের ক্যামেরাটা ঘুরে গিয়েছিল, তাই যে চাউমিনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে সস আর শসা দিয়ে প্যাক করে নিলাম। কেন করছি বলো তো, আজকে আর বাড়ি থাকছি না, সকাল থেকে আমরা সারা দিনকার জন্য একটু জায়গায় যাব ঘুরতে। কোথায় যাব তোমরা দেখতে থাকো, বুঝতেই পারবে। তাছাড়াও আমি সবটা সবার সাথে শেয়ার করতে বেশি ভালোবাসি। আর তাছাড়াও সবার পরামর্শ নেওয়া অনেকটাই মানে ঠিক, আমার মনে হয় ঠিক লাগে। আর আমি তো তোমাদেরকে সব কিছু জানাতাম আগে, মানে ব্লগ যখন বানাতাম, মানে প্রত্যেক দিন ডেলি ব্লগে আমি তোমাদের প্রত্যেক কিছুই আমি শেয়ার করতাম। কিন্তু অনেক দিন যাবো যেহেতু আর সেভাবে ব্লগ দিই না প্রত্যেক দিন, মানে বিশেষ বিশেষ দিনগুলোকে একটু করে তুলে ধরে থাকি, ওই জন্য না তুলে ধরি বলে আর সেভাবে কিছু জানানো হয় না। কিন্তু তা বলে যে আমার বিশেষ দিনগুলোকে তোমাদের সাথে বলবো না এমন কিন্তু না, এটা জানাবো বলেই কিন্তু আজকের ব্লগটা কিন্তু আমি বানাচ্ছি। আর এই যে বাবান সোনাকে নিয়ে যাব, বাবান সোনা দেখো এখন স্নান টান করে দিয়েছি, রেডি করে দিয়েছি, আর এখন একটু ভাত খাই দিচ্ছে। আর আমার বাবান সোনা কী বলো তো, সবসময় এই ঘিটাই ভালোবাসে, তাই ঘি দিয়ে ভাত খাই দিয়েছি। আর একটু সবজি ছিল, সবজিটার এই যে আমি এখন রেডি হয়ে গেছি। আর ওদিকে মাও যাবে, মাও রেডি হচ্ছে। বাবার শোনা এই যে রেডি হয়ে বাইরে চলে এসেছে। আর আমরা চলো এখন আমরা রাস্তার দিকে যাই, কারণ আমরা টোটো বলা আছে, টোটোতে উঠবো এখন, তারপরে কিন্তু যাবো। দেখো বাবার শোনা দেখো আমাকে নিয়ে কতটা দুষ্টুমি করছিল। আর করতে করতে এই যে আমরা টোটো পেয়ে গেছি, টোটো তো বলাই ছিল। আর এখন আমরা কিন্তু যাচ্ছি বাজারের দিকে, আমাদের বাজারে, ওখান থেকে আমরা গাড়ি ধরবো। এই যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, এখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তারপরে এই যে বাসে উঠে চলে আসলাম স্টেশনে, এখন ট্রেনের অপেক্ষা করছি। তোমরা বলো তো কত দূর যাচ্ছি আজকে, জানো তো? আমার বাবান সোনার জীবনে প্রথমবার ট্রেনে চড়ছে। আজকে আমার বাবান সোনার বয়স 4 বছর, কিন্তু বাবান সোনা কিন্তু ফার্স্ট টাইম এই যে ট্রেনে চড়ছে। আর আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের স্টেশনে, আর ট্রেনে উঠে পড়েছি, ট্রেন থেকে আবারও নেমেও পড়েছি। এখন চলে আসলাম মদনপুরের স্টেশনে। আর এখন কোথায় এসেছি কি তোমরা একটু একটু করে দেখতে থাকো, তোমাদেরকে আমি পরে বিষয়বস্তুটা মানে পুরো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। আর কি হয়েছে বলো তো, বাবান সোনা কৃষ্ণগড়েই বাবান সোনার জন্মস্থান, জানো তো? কৃষ্ণগড়ে হয়ে যে নিয়ে গেছি বাড়িতে, তারপর থেকে আর কোনোদিনই আমাদের আসা হয়নি বলাটাও আবার ভুল হবে, কারণ বাবান সোনার পাপার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি কিন্তু ডক্টর দেখাতে নিয়ে এসেছিলাম। তখন তো আর শকের বসে না, তখন পরিস্থিতির ক্ষেত্রে এসেছিলাম। আর তারপরে এই যে এত দূরে আবার জার্নি করে আসলাম, কি বলতো আমি এইভাবে কোনো দিনকে আসিনি। আমি মানে দমদম পর্যন্ত গিয়ে, মানে কলকাতা পর্যন্ত গিয়েছি,
তারপর থেকে আর কোথাও সেরকম যাইনি। আর গিয়েছি দমদমের এয়ারপোর্ট থেকে একদম ডাইরেক্ট মণিপুর, 4 বার আপ ডাউন করেছি। আর মানে ফ্লাইটে, আমি সেভাবে ট্রেনে জার্নি করিনি। আমার এই যে ট্রেনে জার্নি মানে আমার শরীরে এতটা সয় না। আর এই যে তোমাদেরকে একটু ট্রেনটা দেখিয়ে দিলাম, কেন কোথায় এসেছিলাম একটু এবার তোমাদেরকে বলবো। আগেই তো তোমাদের বলেছি গ্রাম ছেড়ে যেতে চাই শহরে, গ্রামের মানুষ তো, তাই ইচ্ছা করে যে গ্রাম ছেড়ে শহরে যাব। সত্যি আমি লেখাপড়া আদব কায়দা কিছুই জানি না। আমি কিন্তু গানটা বললাম না, একদম আমার কাছে পারফেক্ট, একদম পারফেক্ট। কিন্তু কি বলো তো, ভবিষ্যতের চিন্তা করে, ছেলের চিন্তা করে মানে আমাদের একটা ইচ্ছা আছে একটু শহরের দিকে থাকার, শহরে একটা বাড়ি ঘর করব, এরকম একটা ইচ্ছা। কিন্তু আমার জীবনের ইচ্ছা হচ্ছে মাটি কিনে আমি একটা সুন্দর করে বাড়ি বানাবো, আমার রাজপ্রাসাদ বানাবো। এই আমার ফ্ল্যাটটা পছন্দ হয় না, কারণ প্রত্যেকটা জিনিসেরই পতন আছে। কোনো দিন না কোনো দিন আমার সুন্দর ফ্ল্যাট একদিন খারাপ হবে, নষ্ট হবে। এই জন্যই আমি চাই না। কারণ হচ্ছে আমার মাটি থাকলে আমার সন্তানের যদি কোনো চাকরি বাকরি নাও করতে পারে, তবেও মানে কী বলো তো, মাটিটাকে ধরে আবার আঁকড়ে আবার একটা সুন্দর একটা রাজপ্রাসাদ বানাতে পারবে। তার জন্য আমার মাটির দিকে বেশি শক্ত মানে সবসময় ইচ্ছাটা থাকে। ওই জন্য মাটির খোঁজে এসেছি, কারণ কলকাতার মধ্যে আমি মাটি পাবো না। তাই কলকাতার একটু মানে সাইডে থাকতে চাই আমি, আশেপাশের মধ্যে, মানে কল্যাণীর মধ্যে এরকম ইচ্ছা। আর ইচ্ছা থাকলেও যে সব শখ মিটবে এমন কিন্তু নয়। আর তার থেকে বড় কথা হচ্ছে ওপরে যিনি আছে তিনি আমাদের সব কিছু কর্ম ঠিক করে রেখেছে, কোথায় কি হবে না হবে, কিন্তু তবুও আমাদের তো কর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মানে একটু চেষ্টা তো করতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে তো আর ভাত উঠে পড়বে না মুখে, এইরকমটাই। তাই চেষ্টা করছি, দেখি। আর আমার কিন্তু এত দূরে ইচ্ছা নাই, আমার ইচ্ছা কৃষ্ণগড়ের মধ্যে, এত দূর আমার ইচ্ছা নাই। তবুও আমার বড়মশাইয়ের ইচ্ছাতে আমি এসেছি। এই জায়গাটা দেখো, মানে খুব পরিষেবাটা আমার মনে ছিল ভালো, কিন্তু কিছু কিছু ব্যাপারটাও আমার একটু মানে ঠিকঠাক লাগেনি। ওই জন্য আমাদের এই জায়গাটা আর নেওয়া হয়তো হবে না। তবে অফিসে একটু কথা বললাম, দেখে মানে দেখার পরে হয়তো একটু সবাই বুঝেছে, আমি এত শত বুঝি না। আরও আমার হাজব্যান্ডের বন্ধুরা গিয়েছিল, তা ওদের সাথে আমরা গিয়েছিলাম। তা এখানে কথাবার্তা বলার পরে বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছি যে এটা হয়তো হবে না। তো অনেকগুলো আমরা জায়গা দেখেছি, সেভাবে আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ আমার খুব একটা ভালো লাগেনি। আমার সব দিকটা চারের সাইডে দেখতে হবে, যেহেতু আমার বাবা সোনাকে স্কুলে পড়ে, ও সিবিআইসি বোর্ডে পড়ে, আশেপাশে মানে স্কুলটা থাকবে কাছে, এরকম আমি একটা সবসময় চেষ্টা করি। আমার বাবা সোনার জন্যই আমার দূরে মানে শহরে থাকার ইচ্ছা, কারণ বাবা সোনাকে আমি চাই মানুষ করব, মানে মানুষ কি লেখাপড়ার দিকে আমি শিক্ষিত বানানোর খুব ইচ্ছা। ওই কারণে বাবান সোনাকে পড়ানোর জন্য যেহেতু ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। আমাদের যেখানে আমরা থাকি, আমাদের ছোট্ট শহর টেহট্টতে এত কিছু পরিষেবা ভালো নেই, ওই কারণে আমাদের একটু দূরে থাকার ইচ্ছা। ওই জন্য এই যে এখানে অনেক জমি আছে, এগুলো দেখছিলাম, কিন্তু দামও প্রচুর দাম আছে। প্রচুর দাম হলেও অল্প একটু নিয়ে আমরা বাড়ি করবার ইচ্ছা ছিল। কিন্তু এখানকার মানে পরিষেবাটা সব দিকে আমার ভালো লেগেছে, কিন্তু এটা কোম্পানির জায়গা, এই জন্য আমাদের খুব একটা পছন্দ হয়নি। তারপরে সব কিছু বাদ দিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। বাংলায় একটা কথা আছে না, যা আছে নসিবে, তা আমার যা নসিবে আছে সেটাই হবে, ওই বলেই এখানেই আর বাড়াচ্ছি না ব্লগটা। এবার বাড়ির দিকে রওনা দেব। শরীর একদমই সাথ দিচ্ছে না, সেই যে বাড়ি থেকে 9টায় বার হয়েছি, এখন 4:20 মতো বাজছে। আর ভালো লাগছে না, সারাদিন খাওয়ারেই রোদে রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর পাচ্ছি না, যাকে বলে মাথায় ব্যথা করছে, পা কামড়াচ্ছে, খুবই অসুবিধা করছে। আর ট্রেনের অপেক্ষায় বসে আছি, তাই এখন বাড়ির দিকে রওনা দেব। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে আবারও খুব শিগগিরই ফিরে আসবো। ততক্ষণকার জন্য বাই বাই।